পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গিয়ে বসলেন, রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। কথাবার্তা যখন এক পর্যায়ে শেষের দিকে আসলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে আসার আগে বলতেছে, রব্বুল আলামিন, আমি যখন আপনার কাছে আসতেছিলাম পথিমধ্যে একদল হাঁসের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ওই হাঁসগুলা জানতে চাই আপনি কবে বৃষ্টি দিবেন। অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মাখলুকগুলা বড় কষ্টের মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। আপনি কবে বৃষ্টি দিবেন এই কথাটা আমাকে একটু বলিয়ে দেন, আমি তাদেরকে শুনিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, শুনো শুনো, ওই হাঁসগুলাকে তুমি জানিয়ে দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে ফিরত যখন আসতেছে, আবার ওই হাঁসের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই হাঁসগুলা বলতেছে, ওগো আল্লাহর নবী মুসা, আপনাকে যে বলেছিলাম রব্বুল আলামিনের কাছে বলতেন কবে বৃষ্টি দিবে, অনাবৃষ্টির কারণে জমিনের মাখলুকগুলা বড় কষ্টের মধ্যে আছে, আপনি কি আপনার মালিককে বলছেননি কবে বৃষ্টি দিবে? মুসা আলাইহিস সালাম এবার বলতেছে, এ হাঁসেরা শুনো শুনো, আমি আমার মালিককে বলেছিলাম, আমার মালিক বলেছে এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। খবরটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে জমিনের মাখলুকগুলা বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ তাআলা আরো উত্তর জানাই দিছে যে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত দিবেন, যে এই কথা বলেন নাই যে বৃষ্টির সিদ্ধান্ত দিবে কি দিবে না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কথা শোনার পরে হাঁসগুলা সকলে বললেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগান্বিত নবী ছিলেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের এক তাপ্পুরে আজরাইলের চক্ষু খুলে গেছিল। মুসা আলাইহিস সালাম রাগান্বিত নবী ছিলেন। এই কথা শোনার পরে হাঁসগুলা যখন এই দুঃখের কথা শোনার পরে 40 বছর পরে বৃষ্টি দিবে এই কথা শোনার পরে হাঁসগুলা যখন আলহামদুলিল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম হাঁসগুলাকে একটা ধমক দিয়ে বললেন, ওরে বুকার দল, 40 বছর পরে মালিক বৃষ্টি দিবে, এটা তো খুশির সংবাদ হতে পারে না, এটা তো ভালো কোনো সংবাদ হতে পারে না, তাহলে তোমরা আলহামদুলিল্লাহ বললে কেন? ওই হাঁসগুলা এবার বলতেছে, ও নবী মুসা শুনেন, আল্লাহ তাআলা যে বলেছে 40 বছর পরে বৃষ্টি দিবে, এই খুশিতে এই আনন্দে আমরা আলহামদুলিল্লাহ বলেছি। কারণ 40 বছর পরেও যদি মালিক বৃষ্টি দেওয়ার কথা না বলতো, কারো কোনো শক্তি নাই বৃষ্টি দেওয়ার, কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যেহেতু বলেছে 40 বছর পরেও বৃষ্টি দিবে, এজন্য আমরা শুকরিয়া তার আদায় করে বলেছি আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দেখতেছে আকাশ থেকে ঝুপ ঝুপ বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, মালিক তুমি তো বলেছিলে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত, এখন তো দেখা যায় 40 মিনিট সময় যায় নাই, তুমি আকাশ থেকে ঝুপ ঝুপ বৃষ্টি নাজিল করে দিলা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা শুনো, 40 বছর পরেই বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত ছিল, আমার মাখলুকগুলা যখন এই কথা শোনার পরেও শুকরিয়া আদায় করেছে, নাশুকর করে নাই, আমার প্রতি নারাজ হয় নাই, এজন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে এখনই আমি তাদেরকে পুরস্কার স্বরূপ বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই কেমন আছেন, আপনার দিনকাল কেমন যাইতেছে,
যদি তার ছেলে বিদেশ থাকে, সে নিজেও রুজি করে, দিনকাল ভালো যাইতেছে, তখন বড় গলায় বলে আলহামদুলিল্লাহ আছি ভালো। আবার যখন দেখা যায় রব্বুল আলামিন তাকে একটু অভাবে ফেলাইছে, ছেলেটাও বিদেশ থেকে চলে বাড়িতে এসে পড়ছে, মেয়েটাকেও এক জায়গায় বিবাহ দিয়েছিল, বিবাহটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে, মেয়েটাও বাড়িতে এসে বসে রয়েছে। এখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, আছি ভালো, আছি ভালো। এজন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি সুখে রাখি, এটাও আমার নিয়ামত, এই সুখ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুকরিয়ার নিয়ামত পরীক্ষা করি, শুকরিয়ার পরীক্ষা নেই, আবার দুঃখ দিয়া তোমাদের কাছ থেকে সবরের পরীক্ষা নেই। দুনিয়ার সমস্ত মানুষ পরীক্ষার হল, পরীক্ষা দিতেছে, কেউ দিতেছে শুকরিয়ার পরীক্ষা, আর কেউ দিতেছে সবরের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তওবা করো আমি আল্লাহর কাছে খাঁটি তওবা, তাওবায়ে নাসুহা। এখানে নাসুহা শব্দ দ্বারা কোনো ব্যক্তি উদ্দেশ্য নয়, এই নাসুহা শব্দ দ্বারা খাঁটি তওবা বোঝানো হয়েছে। খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। তওবা শব্দের অর্থ কয়েকটি। তওবা শব্দের এক অর্থ হলো তওবা করতে হলে 3 শর্তে তওবা করতে হয়। আত-তাওবাতুন নাদামা, আত-তাওবাতুর রুজা। তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। তওবা শব্দের অর্থ হলো লজ্জিত হওয়া। তওবা দ্বারা উদ্দেশ্য হলো খাঁটি তওবা করা। আপনি যে গুনাহ করলেন ওই গুনার উপর লজ্জিত হতে হবে। আত-তাওবাতুন নাদামা, ওই গুনার উপর আপনাকে লজ্জিত হতে হবে। আত-তাওবাতুর রুজা, ওই তওবা থেকে, ওই গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে। মনে রাখবেন তওবা খালি মুখদা করলেই চলবে না। অনেকে মুখদা বলে যে তওবা করছে আর গুনাহ করতাম না, কিন্তু পরে আবার তওবার গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকা, যে বোঝা গেছে তার তওবা তওবার মতো হইছে না। তওবা তওবার মতো হওয়ার জন্য শর্ত আছে, আছে কি আছে না? শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো সে যে গুনাহ করেছে ওই গুনার উপর তাকে লজ্জিত হতে হবে। 2 নম্বর ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। 3 নম্বর আর ওই গুনাহ ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, তাইলে তার তওবাকে তওবা হইব। আর এইগুলো যদি না থাকে, সে গুনাহ করতেছে, তাওবার এই গুনার উপর লজ্জিত হয় না, সে গুনাহ করতেছে, গুনাহ থেকে ফিরেও আসে না, সে গুনাহ করতেছে আর এই গুনাহ ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাও করে না, সে 1000 বার কেন, 100 বার কেন, 1 লক্ষ কোটি বারও যদি সে সারা জীবন যদি তওবা করে, তার এই তওবা কোনোদিন তার ভিতরে ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য তওবা করতে হবে, বাল খাঁটি দিলে তওবা। একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। নাসুহা এক ব্যক্তি ছিল। এই কোরআনের আয়াতে যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই নাসুহা দ্বারা এক ব্যক্তি নয়, তবে এক নাসুহা এক ব্যক্তি ছিল এক জায়গায়। সে পুরুষ ছিল। পুরুষ থাকা সত্ত্বেও তার দাড়ি মুছ ছিল না। কি ছিল না? দাড়ি মুছ ছিল না। সে দেখতে একেবারে মেয়েদের মতো ছিল। তার কথা বলার কণ্ঠটাও ছিল মেয়েদের মতো। সে যে ড্রেস পরতো, এই ড্রেস পরেও সে মেয়েদের মতনই একবার ভাবছিল। তো এক বাদশার দরবারে সে চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে কোন জায়গার মধ্যে? আন্দরমহলের মধ্যে। বলেন কোন জায়গার মধ্যে? আন্দরমহলের মধ্যে কি কোনো পুরুষ থাকে না নারীরা থাকে? নারীরাই সেখানে চাকরি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ওই পুরুষ, সে পুরুষ হওয়া সত্ত্বেও ওই জায়গার মধ্যে সে চাকরি পেয়েছে। কারণ সে চাকরি পাওয়ার কারণ আছে। কারণ হলো তার দাড়ি মুছ ছিল না। দাড়ি মুছ না থাকার কারণে তাকে দেখতে একবারে মেয়েদের মতো। তার কণ্ঠ আমাদের মতন, আমরা পুরুষদের মতো মোটা ছিল না, একবারে চিকন ছিল, মেয়েদের মতনই ছিল। তার কণ্ঠটাও মেয়েদের মতো হওয়ার কারণে সে এখানে চাকরি পেয়ে গেছে। হুজুর আসতেছে, আমি শেষ করে দিব। তো একদিন
ওই জায়গার থেকে, ওই আন্দরমহল থেকে একটি হার চুরি হয়ে গেছে। হার যখন চুরি হয়ে গেছে তখন বাদশা বলতেছে সব মানুষকে